যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর ও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র লিন্ডসে গ্রাহাম মার্কিন প্রেসিডেন্টকে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে এমন পদক্ষেপ নিলে ইরানে চলমান বিক্ষোভ আরও শক্তিশালী হবে এবং মধ্যপ্রাচ্যের শান্তির পথ খুলবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন, আমরা যাই করি না কেন সেটার লক্ষ্য হওয়া উচিত বিক্ষোভকারীদের সাহস জোগানো এবং শাসক গোষ্ঠীকে ভয় দেখানো। আমি যদি আপনার জায়গায় থাকতাম মিস্টার প্রেসিডেন্ট, তাহলে জনগণকে যারা হত্যা করছে সেই নেতৃত্বকেই হত্যা করতাম। এটাকে থামাতেই হবে। তিনি আরও বলেন, যদি এটা ভালোভাবে শেষ হয় তাহলে মধ্যপ্রাচ্যের শান্তি নেমে আসবে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ বন্ধ হবে, হিজবুল্লাহ, হামাস এরা হারিয়ে যাবে, ইসরায়েল ও সৌদি আরব শান্তিতে পৌঁছাবে, মধ্যপ্রাচ্যে একটি নতুন দিনের সূচনা হবে। এর আগে ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সাহায্য আসছে বলে শনিবার ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দেন গ্রাহাম। তিনি বলেছেন, ইরানের জনগণের উদ্দেশ্যে বলছি, আপনাদের দীর্ঘ দুঃস্বপ্ন খুব শিগগিরই শেষ হতে চলেছে। নিজেদের উপর চলা নিপীড়ন বন্ধ করতে আপনারা যে সাহসিকতা ও দৃঢ়তা দেখিয়েছেন তা প্রেসিডেন্ট ট্রাম্প এবং স্বাধীনতাপ্রিয় প্রতিটি মানুষের নজর কেড়েছে। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যখন বলেন ইরানকে আবারও মহান করে তুলুন, তখন তিনি আসলেই বোঝাতে চান যে ইরানের আন্দোলনকারীদের অবশ্যই আয়াতুল্লাহ আলী খামেনির সরকারের ওপর জয়ী হতে হবে। এটি এখনও পর্যন্ত সবচাইতে স্পষ্ট সংকেত যে প্রেসিডেন্ট ট্রাম্প বোঝেন আয়াতুল্লাহ ও তার সহযোগীরা ক্ষমতায় থাকলে ইরান কখনোই মহান হতে পারবে না। যুক্তরাষ্ট্র সাহায্য করবে এমন ইঙ্গিত দিয়ে এই সেনেটর লিখেছেন, ইরানি যারা ত্যাগ স্বীকার করছেন, সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন, সাহায্য আসছে। উল্লেখ্য, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়, কিন্তু দ্রুত তা সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভে রূপ নেয়। ইরানের বর্তমান সরকারের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিক্ষোভে ইন্ধন যোগাচ্ছে। এদিকে গত বৃহস্পতিবার থেকে ইরান প্রায় সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে, ফলে দেশটির প্রকৃত চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে।